তো বন্ধুরা এই যে দেখো সকাল সকাল এই যে মাছ নিয়ে এসছে, এই যে পুঁটি মাছ, আর এদিকে এনেছে এই যে একটা কি মাছ বড় গ্লাস কাপ না কিকা। তো চলো এখন এই যে মাছ কাটতে বসে গেলাম, কেটে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা। নমস্কার বন্ধুরা, আরবি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এই যে সকাল সকাল দেখো বসে পড়েছি মাছ কাটতে, আর আমার ভিডিও করে দিচ্ছে আমার ছোট জায়ের মেয়ে। তো চল তুই ভিডিওগুলো কর। এই দেখো বন্ধুরা কত বড় মাছ এনেছে। এটা কি মাছ? গ্লাস কাপ। আর এই যে দেখো এখানে ছোট ছোট মাছ কাটছে, পুঁটি মাছ না গ্লাস কাপ মাছ। এই যে কাটছে, এটা কাটবে তো কাটার সময় তোমাদের দেখাবো। দেখা কতগুলো পাবলিক এখানে বসে আছে সবাই। এই দেখো দাঁত মাজছে, আর এখানে আছে দাদা, দেখো হচ্ছেই না। আর এই যে আমার মা বসে আছে, আর এই যে দেখো সবাই মাছ কাটছে। থাক বলতে হবে না, ভয় জোয়ার দেবে। এই যে বন্ধুরা দেখো রেখা এখন মাছ কাটছে। ও মা রেখা ও হ্যাঁ আওয়াজ কমানি যাবে। করে দে, করতে থাক, ধরে রাখ। মাছটা কথা না বলে মাছটা নড়ছে কেন? নড়বেই তো, তোমার মাছ না। ও তুই নাড়ছিস? কি লেজটা নড়ছে তো। পুরো ই নেই, এটা আবার পানা। আমি স্পিড বাড়াই নেই। দেখো কি সুন্দর সুন্দর। দু তিন দিন লাগবে না দিব? লাগবে। পায়খানা বাথরুমে তো এখনো কমপ্লিট হয়নি, তারপর রান্নাঘরে লাগাবে। দেখো আমাদের এখানে জল ছিল, অনেকটাই কমে গেছে, আর সব জায়গায় জল ছিল। মাথা কাটা নিতে দেখ বাবা, দাঁড়া আমি এনে। এই বড় মাছ আমার দ্বারা হয় না। দেখ কোন দিকে কি করতেছে। দোকানে পিস করে নিয়ে আসি হয় তখন। হ্যাঁ ও কাকি ফোন করেছে, আসতে কাটে হাত কাটে যাবে। এই তুই তো বটি বানাতে দিবি এইদিকে, বুঝলি? বানাতে দিলে জোড়া দিতে আসে ভালো। ভালোই দোকান কালীতলা বলবি। দেখো কাকিমা আমার কাকিমা বন্ধু করে করতে হবে না, কাটে দেবে না রেখা, অসুবিধা। হ্যাঁ আওয়াজও কমাই দিতে জানি, আমি পারি সব। তা বলছিস স্ন্যাপচ্যাটের একটা রেখা রেখা এরকম আছে আমার মার ফোনে। আমার ফোন মা এটা মাস্টার বিকট কি আছে? ওরা মাস্তি দেয় স্ন্যাপচ্যাটে। ওরা মেটাটা দেখো থেকে বানাই ফেললাম এটা। নে এবার তো কেমন ইয়ে হয়ে গেছে মাছটা। তো বন্ধুরা রক্ত বেরোচ্ছে, আর এই মাছের পেটে ডিম আছে কিন্তু। না ডিম নাই, আছে একটু। গ্লাস কাপের মধ্যে খালি আবর্জনা। ওরা শুধু ই খায়, সাইড অংশ খেয়ে বেড়ায়। নাড়ি ভুড়ি বুটি থাকবে না। আসে দেই অল্প একটু। বললাম না আমি দেখতে পাই, ওই জন্যই কইছে, তার জন্যই কইছি না। এখন পেটে কিছু নাই তো হবে। কি আর গন্ধ কেমন? এইগুলো পচা গন্ধ। কি করবে? ছি ছি ছি। এভাবে করে মাঝখান দিয়ে একটা ফাড়া দিয়ে দেয়, এমনি এগুলো ছোট হয়ে যায় ভাজলি। পাতলা আসবে। আমাদের সাথে কি হচ্ছে? ধান মেলতেছে এবার দিয়ে একটা দিয়ে দে। রোজ করে না ভালো। ও হ্যাঁ দেখো পেটি গুলো যাবা সাইকেল এসে করে দিয়েছে। সাইকেল আর করলি না কিও নাড়ি বুড়ি এই মাছ কিরাই না খাবার কি হচ্ছে কিসের গন্ধ। তো বন্ধুরা দেখো এদিকে মাছটা আমার সব কাটা কমপ্লিট। এদিকে দেখো ঘরে এসে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, পুঁটি মাছ। আর পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে তরকারি করব, তার জন্য তাড়াতাড়ি করে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। কারণ আজকে বাড়িতে মানে মা আর ভাই আসবে, সেই কারণে যে সকালে এসে ডাক্তার দেখাতে এসছে, এসে এখানে সকালবেলা যাতে তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে নিতে পারে, সেই কারণে আমি ভাবলাম যে আগে এক ভাগে অন্তত রান্না করি, পরে মাছটা বড় মাছগুলো রেখে দিই, ওটা পরে রান্না করব নিলিবিলি হয়ে। আগে এক ভাগে অন্তত করে রাখি। ডাক্তার দেখানো প্রায় শেষ, ফোনও করেছিল মা যে ডাক্তার দেখানো হয়ে গেছে, আসতে বাড়িতে। ওই জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে টমেটোর তরকারি করব বলে মানে সব কিছু করে নিলাম। আর এদিকে দেখো তারপরে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মা ভাইও চলে এসেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপর আমি এই যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর দুপুরে রান্নাবান্না এই যে মাছটাকে এই যে সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি, গোলমরিচ বাটা দিয়ে। এটাকে ভাপা করব। আর তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে দেখাচ্ছিলাম, দেখো ওই যে ভাত কী কী রান্না করেছি সেটা দেখাচ্ছিলাম। আর এই যে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা একটু কালো কালো হয়েছে, কেননা কাঁচা লঙ্কা দিয়ে, কেননা মাংস হয়েছে শুকনো লঙ্কা দিয়ে, আর ওটাও যদি শুকনো লঙ্কা দিয়ে করি মানে দুটোতেই শুকনো লঙ্কা, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। আর এদিকে হয়েছিল মাংস। তো চলো।